হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে এই শীতের হাত থেকে আপনার চারা গাছগুলোকে আপনি কীভাবে রক্ষা করবেন এবং চারা গাছগুলোর কীভাবে যত্ন নেবেন এই তীব্র শীতের হাত থেকে বাঁচানোর জন্য। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমার করলা, চিচিঙ্গা চারাগুলো রয়েছে। কারণ এই চারাগুলো আমি যদি ডাইরেক্ট এখন এই শীতের মধ্যে জমিতে রোপণ করি, তাহলে দেখবেন যে চারা গাছগুলোর বৃদ্ধি কম হবে, চারা গাছগুলো লম্বা হবে না, চারা গাছগুলো ছত্রাক অ্যাটাক করবে, চারা গাছগুলোর পাতা কুকড়িয়ে যাবে। তাই আপনাকে যেটি করতে হবে, এই শীতের হাত থেকে চারা গাছগুলো বাঁচানোর জন্য আপনাকে একটি পলিথিনের সইয়ের ব্যবস্থা করতে হবে, যেটাকে বাংলায় ঘর বলে। কারণ এই ঘরের মধ্যে আপনি যখন চারা গাছগুলো রাখবেন, তখন গাছগুলোর বৃদ্ধি ভালো হবে এবং কোনো রোগবালাই ছাড়াই আপনার গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে। এই জন্য আপনাকে অবশ্যই চারা গাছগুলো যাতে শীত না পায়, সেজন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আর কয়েকদিন পরে যখন শীত কমে যাবে, তখন আপনি এই চারা গাছগুলো আপনার জমিতে রোপণ করলে চারা গাছের বৃদ্ধি ভালো হবে এবং এই চারা গাছগুলো তাড়াতাড়ি আপনার মাথায় উঠবে এবং চারা গাছগুলো তাড়াতাড়ি আপনাকে ফল দিবে। তাই আপনাকে অবশ্যই শীতের হাত থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই পলিথিনের সই দিতে হবে। কারণ পলিথিনের সই না দিলে আপনার চারা গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে না। আপনাকে মনে রাখতে হবে, এই শীতের মধ্যে যাতে ছত্রাক অ্যাটাক না করে, সেই জন্য আপনাকে অবশ্যই 10 দিন বা 7 দিন পরে পরে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যাতে আপনার সবজির চিচিঙ্গা, করলার পাতা যাতে কোনো পোকায় না খায়, সেই জন্য আপনাকে অবশ্যই হালকা কিছু বিষ প্রয়োগ করতে হবে এই পোকার হাত থেকে আপনার চারা গাছগুলো বাঁচানোর জন্য। যখন কুয়াশা একটু কমে আসবে, আপনার সূর্য বের হবে, তখন আপনার জমি তৈরি করে আপনি চারা গাছগুলো আপনার জমিতে রোপণ করবেন। এবং আপনি মনে রাখবেন, আপনার চারা গাছগুলো আপনার জমিতে রোপণ করার পরে অবশ্যই আপনাকে পানি দিতে হবে, যাতে চারা গাছগুলো মরে না যায় এবং চারা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়। তাই আপনাকে অবশ্যই আপনার চারা গাছগুলোর যত্ন নিতে হবে।